রাতেই টিম পাঠানোর পরে সেখানে গিয়ে আমাদের টিম আগের 3টির পরে আরো 44টি বডি একটি রুমে পায়। তো 402 নম্বর রুমে ছড়ানো ছিটানো অবস্থায় ওই জায়গায় একটি ইয়েতে পায়, বিভিন্ন ব্যাগ বস্তায় ভর্তি করে কঙ্কালগুলো রাখা হয়েছিল। তো সেখানে 44টি পেলাম আমরা, টোটাল 47টি কঙ্কাল আমরা তখন জব্দ করলাম। জব্দ করে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদে তারা বললেন যে এদের যে মূল হোতা ফয়সাল, সে দীর্ঘদিন যাবত ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অনলাইনে তারা বোন সেলিং একটি গ্রুপ আছে, এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার 20,000-এর মতো। আর এখানে যে ব্যক্তিটি আমরা আবুল কালাম আজাদকে পেয়েছিলাম তেজগাঁ কলেজের সামনে, তার পিসিবিআর দেখলাম তার নামে 21টি মামলা রয়েছে এবং উনি প্রথম যে মামলাটি 2009 সালে এই যে ধারাতে আজকে মামলা হলো, কবর থেকে কঙ্কাল চুরির যে ধারাটি, এই একই অভিযোগে অভিযুক্ত ছিলেন 2009 সালে। তার মানে এখন পর্যন্ত তার নামে আমরা টোটাল 21টি মামলা পেয়েছি, এই কঙ্কাল চুরি সংক্রান্ত, ডাকাতির প্রস্তুতি, মাদক সহ আরো অন্যান্য ধারায়। আর তার যে সঙ্গী যাকে আসাদুলকে আমরা পেয়েছিলাম তেজগাঁ কলেজের সময়, তার নামে আমরা 2টি মামলা পেয়েছি, ডাকাতির প্রস্তুতি এবং চুরি। আর এই 2 স্টুডেন্ট যে 2জনকে আমরা পেলাম, তারা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা গত কয়েক বছর যাবতই এই কঙ্কাল যে অবৈধভাবে যে কবর থেকে উত্তোলনের পর প্রসেস করে যে বিক্রি করার ওই কাজের সঙ্গে তারা যুক্ত। তারা আমাদের কাছে স্বীকার করেছে, কেউ 50টি, কেউ 20-25টি এ পর্যন্ত বিক্রি করেছে। তো এটি আমাদের আপাতত অভিযানে আমরা যেটি পেয়েছি। তো তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, মামলা রুজু হয়ে গিয়েছে, তাদেরকে